প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার দিনই সাবেক এক মন্ত্রী ও সাবেক এক প্রতিমন্ত্রী দেশ ছেড়ে পালাতে পেরেছেন। ৫ আগস্ট মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। একই দিন রাত ৩:৩০টার দিকে মালয়েশিয়ার এয়ারলাইন্সে মালয়েশিয়ায় পালিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। সংশ্লিষ্ট সূত্র এমনটি দাবি করছে। সূত্র বলছে, শেখ হাসিনার বিদায়ের পর ওই দুইজন দেশ থেকে পালাতে পারলেও এর আগে গত ১৪ জুলাই থেকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ ঘনিষ্ঠজনরা দেশ ছাড়া শুরু করেন। অন্তত ৪৩ জন মন্ত্রী এমপি আগেই দেশ ছাড়েন। তাদের মধ্যে ৪ আগস্ট দুপুরে দেশ ছাড়েন নেত্রকোনা ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসান। তিনি বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্রগুলো বলছে, শেখ হাসিনার পতনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন পয়েন্ট পতিত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাদের তালিকা দেওয়া হয়। এই তালিকায় দলবাজ কর্মকর্তাদের নামও রয়েছে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এই তালিকা অনুযায়ী গত মঙ্গলবার দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফিরিয়ে দেওয়া হয় ছাত্রলীগের আরও 2 নেতাকে।